কর্ণফুলী জাহাজ থেকে বারোয়ালিয়া জাহাজটি দেখা যাচ্ছে। দুইটা জাহাজই আসলে একসাথে যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমাদের আর মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। চলে আসছি প্রায় সেন্ট মার্টিনের কাছাকাছি। আমি একটু দেখাই, এদিকে ঘুরিয়ে ক্যামেরা। এই যে হচ্ছে সেন্ট মার্টিন, আমি একটু জুম করে দেখাই। এই যে গাছপালা, নারকেল গাছ। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? 6 ঘন্টা জার্নি করছি, আমাদের কোনো কষ্টই লাগে নাই। সব কষ্ট আসলে এখন লাইনে দাঁড়ায় আছি জাহাজ থেকে নামার জন্য। দেখেন পিছনে আমার কত মানুষ, আর সামনের দিকেও আমি দেখাই কত মানুষ। এই মুহূর্তে আমি আছি কর্ণফুলী জাহাজের সামনে। সবাইকে স্বাগতম আমাদের সেন্ট মার্টিন ব্লগে। এই ব্লগে শেয়ার করবো সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ভ্রমণ গল্প। আমাদের সাথেই থাকুন এবং ভ্রমণ গল্পের টুকটাক জাহাজের টুকটাক ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। হোটেল থেকে আমরা চেক আউট করলাম, ভোর 5টা বাজে, এখন অন্ধকার রয়েছে আসলে। আর আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিনের শিপ হচ্ছে আমাদের 6টা। হ্যাঁ, আমরা এখন যাবো জেটি ঘাটে, নুনিয়াছড়া না, যেখানে আসলে সেন্ট মার্টিনের শিপ 6টার সময় ছাড়বে। এটা 9টা ছাড়ার কথা ছিল, কিন্তু জোয়ারের কারণে এটা আগানো হয়েছে আর কি। এখানে শিপের টিকিট এবং ট্রাভেল পাস চেক দেওয়া হচ্ছে। সো আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলছি। সো আমরা চলে আসলাম নুনিয়াছড়া ঘাটে কক্সবাজারে। এটা আসলে শহরের ঠিক কাছে আসলে নুনিয়াছড়া কক্সবাজার। আমাদের ছিল কিন্তু সেন্ট মার্টিনের ট্যুরটা ছিল, স্টার্টিং পয়েন্ট ছিল ইনানি বিচ। ইনানি বিচ থেকে আমরা আসলে শিপে ওঠার বিচের যেটি ভাঙ্গা থাকার কারণে আসলে এটা নুনিয়াছড়াতে আনা হয়েছে। অ্যান্ড ছিল সকাল 9টায় ইনানি বিচ যেটি থেকে। সো জোয়ারের কারণে আসলে এই টাইমটা কিন্তু আগানো হয়েছে, 6টায় করা হয়েছে। এমবি বারোয়ালিয়া হয়ে কর্ণফুলীতে যাচ্ছি। পোলাপান কই? এই আদনান, পরে হুসাইন, পরে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের শিপ ছেড়ে দিল এমবি কর্ণফুলী। আর পিছনে হচ্ছে এমবি বারোয়ালিয়া, ওইটা আসলে জেটি ঘাট থেকে ছেড়ে দিছে। সো আমাদের জার্নি স্টার্ট সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। জাহাজ থেকে বারোয়ালিয়া জাহাজটি দেখা যাচ্ছে। দুইটা জাহাজই আসলে একসাথে যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এই হচ্ছে এমবি বারোয়ালিয়া, আর আমি আছি কর্ণফুলীতে। এটা হচ্ছে কর্ণফুলী জাহাজের সামনের সাইডটা আসলে। এই যে সো এই ফ্লোরে আপনি পেয়ে যাবেন ক্যান্টিন। এখানে এই যে মেরিগোল্ড আর কান্দাতে ক্যান্টিন আছে এখানে। এই যে এখানে ক্যান্টিন পেয়ে যাবেন, তবে তুলনামূলক একটু বেশি প্রাইস পড়বে আর কি। সো এটা তো আসলে হবেই, স্বাভাবিক বিষয়। ক্যান্টিন থেকে কফি নিলাম, এটার দাম পড়লো 50 টাকা। এটা আসলে ওপেন ডেক, আর এখানে আসলে এটা একটা ভিআইপি সিট আসলে ভেতরে। আর এখানে আসলে ক্যান্টিন পেয়ে যাবেন। চলেন আমি একটু মেরিগোল্ডের লেভেন্ডারের সিটগুলো আমি আসলে লেভেন্ডারের সিটগুলো এখন দেখাবো। এটা আসলে এদিকে নামতে হবে, নামার পরেই আসলে লেভেন্ডারের দরজা প্রবেশ করলাম। এই হলো লেভেন্ডার। সো যারা আসলে এটা আসলে একটু সিটও কম আর কেমন জানি দম বন্ধ মতো একটা অবস্থা। সো আমি সাজেস্ট করব আসলে বাজেটের মধ্যে আপনারা মেরিগোল্ড নেওয়ার চেষ্টা করবেন। আর ভিআইপি হলে তো আর ভিআইপি এটা ব্যাপার না, তবে মেরিগোল্ড নেওয়ার চেষ্টা করবেন। সো বাজেটের মধ্যে আসলে মেরিগোল্ড। এই যে মেরিগোল্ড চলে আসলাম আমরা। এখানে আমাদের সিট ছিল, এই যে আমার হেলমেট রাখা আর কি। আর মেরিগোল্ডে অনেক সিট এখানে। এটা দিয়ে আসলে বেশি আমার কাছে মনে হচ্ছে, যতগুলো ক্লাস আছে তার মধ্যে মেরিগোল্ডই অনেক বেশি সিট। উপরে ওঠার আমি উঠবো এই জাহাজের টপ ফ্লোরে, আর দেখাবো টপ ফ্লোরের অবস্থা। এখানে সবাই আসলে এনজয় করতেছে যে যার মতো। আমি যদি দেখাই ক্যামেরা করিয়ে, সবাই নিজের মতো সবাই সময় কাটাচ্ছে। কেউ ঘুমিয়ে কাটাচ্ছে, কেউ খেলাধুলা করতেছে, কেউ গান বাজাচ্ছে, কেউ তাস খেলতেছে, কেউ লুডো খেলতেছে।
আর এইদিকে আমার মামা এখানে উনি সাগর দেখে সময় কাটাচ্ছে, ঠিক আছে। দেখেন অসম্ভব সুন্দর একটা ভিউ আসলে। যত লং জার্নি হোক না কেন, এই নীল জলরাশি দেখার পরে মানে জার্নি মনে হয় রোমাঞ্চকর একটা জার্নি আসলে। জাহাজের পিছন সাইডটা নীল জলরাশির অসাধারণ দৃশ্যটা দেখুন। ফাইনালি গাংচিলের দেখা আমরা পেলাম। সো এই রুটে ততটা দেখা যায় না, এই শেষ মুহূর্তে আছে কিছু গাংচিল আমরা দেখতে পেলাম। এটা আসলে টেকনাফ থেকে গেলে অনেক দেখা যায়, আমরা অনেকের ভিডিওতে দেখছি। সো এখানে আসলে নাই। এই যে আমরা প্রায় সেন্ট মার্টিনের কাছাকাছি চলে আসছি। ওই যে হচ্ছে সেন্ট মার্টিন, আমি একটু জুম করে দেখাই। এই হচ্ছে সেন্ট মার্টিন, নারকেল গাছপালা এখান থেকে আসলে দেখা যাচ্ছে। এই শুধু শিপের মাথা, এই হচ্ছে শিপের এখান থেকে আসলে এই উপরটা থেকে আসলে কন্ট্রোল রুম, শিপের কন্ট্রোল রুম হচ্ছে এখানে। আমাদের আর মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে, চলে আসছি প্রায় সেন্ট মার্টিনের কাছাকাছি। আমি একটু চাপ দেখা যাচ্ছে, যেহেতু সূর্যের বিপরীতে যাচ্ছি, ভিউটা নাও আসতে পারবে, খালি চোখে ক্লিয়ারলি আসলে দেখা যাচ্ছে। আর এই যে এমবি বারোয়ালিয়া জাহাজটা আসলে ঘাটে অলরেডি পৌঁছে গেছে, আমরাও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। খুব বেশি এক্সাইটেড আসলে আমরা। আর এই যে জাহাজের সামন, জাহাজ থেকে আমরা সেন্ট মার্টিনের ভিউ দেখছি। এই হচ্ছে এদিকে বারোয়ালিয়া ঘাটে গেছে, আর এদিকে বিচের ঢেউ দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে নারিয়েল গাছ দেখা যাচ্ছে। 6 ঘন্টা জার্নি করছি, আমাদের কোনো কষ্টই লাগে নাই। সব কষ্ট আসলে এখন লাইনে দাঁড়ায় আছি জাহাজ থেকে নামার জন্য। দেখেন পিছনে আমার কত মানুষ, আর সামনের দিকেও আমি দেখাই কত মানুষ। এই দেখেন ফাইনালি আমরা চলে আসছি সেন্ট মার্টিন জেটি ঘাটে। এখন আমরা এখান থেকে নামবো। এই ব্লগটা এখানেই শেষ। পরবর্তী ব্লগে দেখা হবে কোথায় আমরা হোটেল খুঁজি, অ্যান্ড হোটেলের ব্লগ আসবে পরবর্তীতে। ওকে, ভালো থাকুন সবাই।